আপার খেলা শেষ বাংলাদেশে। আপা তো কোনো মতে শাড়ি নিয়ে পলাইতে পারছে। আগামীতে যারা আপাকে পুনর্বাসন করতে চাইবেন, আপনারা লুঙ্গি নিয়েও পলানোর জায়গা পাবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। পৃথিবীতে মুসলমানদের 1400 বছরের ইতিহাস আপনি যদি দেখেন, 1924 সাল পর্যন্ত ইতিহাসের একটা ধারা, 1924 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত ইতিহাসের আরেকটা ধারা। সে আলোচনা আমি যাচ্ছি না, কারণ এটা বাংলাদেশ না। আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি, আমাদের বাংলাদেশের বয়স 52 বছর হয়েছে। এই 52 বছরে বাংলাদেশের মুসলমানদের জন্য সবচেয়ে দুঃখের জায়গা কি জানেন? আমাদের মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন হওয়ার পর অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের উপর 4টা মতবাদকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানে: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। এই 4টাকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বানিয়ে এই 4টা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা যেমন ধর্মনিরপেক্ষতার বিরোধী, আমরা তেমন জাতীয়তাবাদের বিরোধী। আমরা যেমন ধর্মনিরপেক্ষতার সাথে আপোষ করি না, আমরা তেমন জাতীয়তাবাদের সাথেও আপোষ করি না, সমাজতন্ত্রের সাথেও আপোষ করি না, গণতন্ত্রের সাথেও আপোষ করি না। এটার নাম হলো ইসলাম। এখন আপনি রাজনীতি করবেন ইসলাম, আপনি কখনো সেকুলারিজমের দিকে দৌড়াবেন। আপনি রাজনীতি করবেন ইসলামের নাম নিয়ে, আপনি কখনো জাতীয়তাবাদের দিকে দৌড়াবেন। আপনি রাজনীতি করবেন ইসলামের নাম দিয়ে, কখনো ভারতের পারপাস সার করবেন। আপনি রাজনীতি করবেন ইসলামের নামে, আপনি কখনো অমুকের গোলামি করবেন, তমুকের গোলামি করবেন। আপনার ইসলামী রাজনীতি করার দরকার নাই, খানকা আছে বসে জিকির করেন। বহুত কাজ আছে উম্মার, করেন, তাবলীগের কাজ করেন, উম্মাকে কোরআন শিখান, উম্মাকে সূরা কিরাত বিশুদ্ধ করেন, উম্মাকে ঈমানের গুরুত্বপূর্ণ বিধানাবলী শিখান, উম্মাকে ওযু শিখান, উম্মাকে নামাজ শিখান। কিন্তু আপনি যদি সিয়াসা করতে হয়, ইসলামী রাজনীতি করতে হয়, আপনাকে ধর্মনিরপেক্ষতার বিপরীত দাঁড়াতে হবে, আপনাকে জাতীয়তাবাদের বিপরীত দাঁড়াতে হবে, আপনাকে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে, আপনাকে সমাজতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে। মানুষের কোন তন্ত্রমন্ত্র ইসলামী রাজনীতিতে চলতে পারে না। আমাদের ফতোয়া অত্যন্ত ক্লিয়ার। আপনি মাকালাতুল কাউসারীর 268 নম্বর পৃষ্ঠায় প্রবন্ধ পাবেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। আর বর্তমানে অনেক মানুষ আছে তাবলীগে যায়, বর্তমানে অনেক মানুষ আছে চরমনের হালকায় জিকিরে যায়, বর্তমানে অনেক মুসলমান আছে মাদ্রাসা মসজিদে দান করে আসবে, তার ইমান নাই। কেন নাই জানেন? সে বলে রাজনীতিতে ধর্মের দরকার নাই, রাষ্ট্রে ধর্মের দরকার নাই, বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই, অর্থনীতিতে ধর্মের দরকার নাই, সংসদে ধর্মের দরকার নাই, সংবিধানে ধর্মের দরকার নাই। সে সেকুলার ভাবনে যে ধর্ম থাকবে ব্যক্তি জীবনে, রাষ্ট্রের আবার ধর্ম কি, অর্থনীতিতে আবার ধর্ম কেন, বিচার ব্যবস্থায় আবার ধর্ম কেন? আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে না, ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাবে। আপনি হিসাব লাগান, শরিয়া সম্পর্কে আজকে আমরা কি পরিমাণ উদাসীন। এজন্য শুনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা স্রোতের বিপরীতে একটা আদর্শিক সংগঠন। ইসলামী আন্দোলন এমন না যে আপনি টাকা দিবেন বিক্রি হয়ে যাবেন। ইসলামী আন্দোলন এমন সংগঠন না যে আসনের অফার দিবে ইসলামী আন্দোলন বিক্রি হয়ে যাবে। যেদিন 1-2টা আসনের বিনিময়ে ইসলামী আন্দোলন বিক্রি হয়ে যাবে, আল্লাহর জাতের কসম করে বলে ওই দিন আমরা ইসলামী আন্দোলনে থাকবো না। হিসাব সহজ। ইসলামী আন্দোলনকে মহব্বত করি আল্লাহর জন্য, ইসলামী আন্দোলনকে মহব্বত করি ইসলামের জন্য, ইসলামী আন্দোলনকে মহব্বত করি আদর্শের জন্য। দানাই বানাই করবেন ওই ইসলামী আন্দোলন আমাদের দরকার নাই। আমার যদি দুনিয়া লাগে ইসলামী আন্দোলন করবো কেন? বিএনপি আছে। আল্লাহ যেন বাংলাদেশে ইসলামী আন্দোলনকে ইসলামের জন্য কবুল করেন। এজন্য আপনারা বেশি বেশি করে সংগঠনের জন্য দোয়া করবেন, কারণ আমরা মাঠে কাজ করব, আমরা দেশে কাজ করব, আমরা ঘাম জড়াবো, আমরা প্রয়োজনে রক্ত জড়াবো, আমরা যতটুকু পারি করব, পিছনে আপনাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনারা যখন মক্কায় যাবেন, আপনারা যখন মদিনায় যাবেন, আপনারা যখন ইসলামের যে বিশেষ যে জায়গাগুলো রয়েছে, আপনি যখন জাবালে নূরে উঠবেন, গারে হেরা উঠবেন, স্মৃতি বিজড়িত জায়গাগুলো থেকে যখন যাবেন, ইসলামী আন্দোলনকে বলবেন না ইনশাআল্লাহ। আমি গতকালকে মদিনায় বলেছি, মাক্কি জীবনে ইসলাম এত বিস্তৃত কেন হলো? পুরো আরব নবী করিম ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, পুরো নবুয়া দাঁড়িয়ে গিয়েছে, পুরো নেতৃত্ব দাঁড়িয়ে গিয়েছে। মক্কায় আপনার আগুন যেভাবে লাগে, আগুনে যদি আপনি কেরোসিন দেন, ডিজেল দেন, আগুন যেভাবে
বিস্তৃত হয়ে যায়। মক্কা ইসলাম কিভাবে এভাবে বিস্তৃত হলো? কারণ একটা, কাফেররা দেখেছে কি রে, এরা এমন, আবু বকর, ওমর, ওসমান, হামজা, আলী, এরা এমন কি জীবন কাঠির সন্ধান পেল যে এদেরকে যত জুলুম করে, যত অত্যাচার করে, এদের ইমানের পাওয়ার তত বাড়ে। আর আমরা ইসলামের রাজনীতি করে দেখা যায় শেষ। আজকে বলি এটা, কালকে বলি ওইটা। আজকে বলি ইসলাম, এদিক থেকে অফার আছে, ইসলাম শেষ। আজকে বলি ইসলাম, বাম দিক থেকে জুটা দিছে, আমরা শেষ। ওইটা করলে আপনি ইসলামের আদর্শের, ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে আপনার আদর্শের উপর অটল থাকতে হবে। এজন্য আপনারা সংগঠনের সুযোগ বৃদ্ধি করবেন। আর বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আমরা তো মুখ ফুলিয়ে বলি, কেউ বলেছে আমরা সাথে নাই, এটা আমাদের আন্দোলন না, ছাত্রদের আন্দোলন। কেউ বলেছে ওইটা, কেউ বলেছে ওইটা। একমাত্র দলীয় ব্যানার নিয়ে যে সংগঠন জুলাই আগস্টের বিপ্লবের রাজপথে নেমেছিল, সেই সংগঠন হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। একদম 18 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পুরো টাইম আমরা মাঠে ছিলাম। এই জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে নতুন করে সম্ভাবনা এসেছে। আমাদের পিশাব চরমনাই দেখেন, এই 9 মাস হয়েছে ইন্টারিম গভর্নরের, কত রাজনৈতিকবিদকে দেখছেন। সকালে এক বয়ান, আমরা মনে করছিলাম ওবায়দুল কাদের পলাইছে, বাংলাদেশে মনে আর কোন ওবায়দুল কাদের নাই। এখন দেখা যাচ্ছে আমার মতো দাড়ি টুপি মাথায়, কিন্তু চরিত্র ওবায়দুল কাদের। দিনে এক কথা, রাতে এক কথা, সকালে এক কথা, বিকেলে এক কথা, সন্ধ্যা এক কথা, কোনো ইয়ে নাই। আমি যে কথাটা আপনাদেরকে বলবো, পিশাব চরমনাই বলেছেন, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে, ভোটের বাক্স এবার একটা হবে ইনশাআল্লাহ। এখানে আরেকটা কথা বলি, ইসলামী আন্দোলন যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব, এটা শুধু ইসলামী আন্দোলন না, আরো অনেক রাজনৈতিক সংগঠন দিয়েছে, প্রবাসীদের ভোটের মূল্যায়ন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে। কারণ আমাদের বাংলাদেশে আপনার সৌদি আরব হাঁটলে, মক্কায় হাঁটলে, মদিনা হাঁটলে, আমার মনে হয় বাংলাদেশি মানুষই বেশি, এত বাংলাদেশি মানুষ পাই। এই মানুষের ভোটের মূল্যায়নের দরকার আছে না নাই? আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি ইন্টারিম গভর্নর, এখানে ইন্টারিম গভর্নরের সাথে সংযুক্ত অনেকেই আছেন, আমি পরিচয় দিচ্ছি না, উপর পর্যায়ে আমাদের সাথে আসছেন। আমরা তো রিয়াদ ভাইকে চিনি, রিয়াদ ভাই ছাড়া আরো আছেন। তো আমি এটা বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এটা পজিটিভ, যে অবশ্যই প্রবাসীদের এই বিশাল ভোট ব্যাংক এটা পড়ে থাকবে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে। তো প্রবাসীদের আমরা আশা করছি প্রবাসীদের ভোটের একটা মূল্যায়ন হবে। প্রবাসীদের ভোটের যদি মূল্যায়ন হয়, হাত পাখাকে ভুলা যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী দলগুলোকে এক করার চেষ্টা করছে এবং এক্ষেত্রে ইসলামী আন্দোলন যে পরিমাণ উদারতা দেখাচ্ছে, এটা অবিশ্বাস্য, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনাদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুনেন, আপনি কাজ করবেন, দিন শেষে মূল্যায়ন হবে কাজ দিয়ে ইনশাআল্লাহ। যারা ইখলাসের সাথে আল্লাহর দিনকে বিজয় করার জন্য কাজ করবে, আর সমালোচনা কি পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা দেশের, আমাদের নেতা পিশাব চরমনাই যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, আমরা প্রবাসের অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে এই মেসেজ পৌঁছাবো, তাদের কর্মীদের কাছে এই মেসেজ পৌঁছাবো, এই বার্তা পৌঁছাবো যে এবার ডেমোক্রেসিও না, এবার ধর্মনিরপেক্ষতাও না, এবার জাতীয়তাবাদও না, এবার হবে ইসলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা দিন বিজয়ের এই কাফেলায় শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সর্বশেষ ইসলামী আন্দোলনের মুহতারাম আমির, আমাদের সকলের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, আর আমাদের যে সংগঠন, যদি এখানে অনেকে এই সংগঠনের সাথে জড়িত না, তারপরেও বলে আমাদের জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের পক্ষ থেকে স্পেশালি আপনাদের সবাইকে মুবারকবাদ, ধন্যবাদ। এই বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে এসে আপনারা সংগঠনের জন্য এত সময় দিচ্ছেন, আপনারা চেষ্টা করছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাংলাদেশে ইসলাম বিজয়ের মুজাহিদ হিসাবে প্রত্যেককে কবুল করুন। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। নাসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।